দর্শক চলুন আপনাদেরকে একটা নিউজ দেখান আসেন। দর্শক আসুদা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো ইন্ডিয়া কিভাবে দখল করতে হয়। আজকে ইন্ডিয়া কিভাবে দখল করতে হয় সেটা দেখাবো। চিকেন নেক আমাদের লাগবে, চিকেন নেক আমাদের লাগবে, চিকেন নেক আমাদের লাগবে, বুঝছেন? আজকে লাগবে। এই যে রংপুরের যে জায়গাটা, 21 কিলোমিটার জায়গা, এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে 7 সিস্টার আমাদের। বুঝতে পেরেছেন? 7 সিস্টার আমাদের, এটা কেউ ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। এটা আমাদের লাগবে, 7 সিস্টার আমাদের লাগবে। চীন লাদাখ দখল করবে, চীন লাদাখ দখল করবে, পাকিস্তান জম্মু কাশ্মীর দখল করবে। আমরা কি আঙুল চুষবো? আমরা কি বসে থাকবো? এটা হতে পারে না, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? বাংলাদেশ কি পারে সেটা আগস্ট মাসে দেখেছেন, দেখেননি? ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পাকিস্তান যদি জম্মু কাশ্মীর নেয়, চীন যদি লাদাখ দখল করে নেয়, বাংলাদেশ যদি 7 সিস্টার দখল করে নেয়, নেপাল কি আঙ্গুল চুষবে? আঙ্গুল না, আঙ্গুল চুষবে না। তাদের রয়েছে আরো অনেক বড় ভূখণ্ড, তারাও মানচিত্র বাড়ানোর জন্য প্ল্যান পরিকল্পনা করছে। ভুটানকে কি আপনি ফেলে দিতে চান? না, ফেলে দিবেন না। আমাদের 7 সিস্টার লাগবে, আমাদের 7 সিস্টার লাগবে, 7 সিস্টার আমাদের লাগবে। দর্শক এই মুহূর্তে আপনাদের শোনাবো ব্রেকিং নিউজ। চীন নাকি অরুণাচল দখল করে নিয়েছে। এই তো সুযোগ বাংলাদেশের সীমানা বাড়ানোর, এই যে সুযোগ, এই সুযোগ সীমানা বাড়ানোর। চীন যদি অরুণাচল দখল করে, আমরা তো মহা সুযোগে আছি, আমরা চিকেন নেক দখল করে নেব। বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদটা কি? এতদিন যারা বাংলাদেশিরা বলতো যে ভারতে টয়লেট নেই, যারা বলতো যে ভারতে টয়লেট নেই, তাদের মুখে আর চুনকালি। কিভাবে? চলুন দেখে আসি একটি রিপোর্টে, চলুন একটি রিপোর্টে দেখে আসি সেই লোকে কি বলে, সেই লোকে কি বলে। দাদা আপনার কাছে একটা জিনিস জানতে ছিল, আপনি কিন্তু বাংলাদেশিরা বলে যে ভারতে টয়লেট নেই। আসলে টয়লেট নেই, যে কি কারণে টয়লেট নেই সেটা কি আমরা জানি? আমাদের আসলে পরিবেশ আমাদেরকে ডাকে, প্রকৃতি আমাদেরকে ডাকে। আমরা যদি এই প্রকৃতি বন জঙ্গলে যদি সার না দিতাম তাহলে গাছপালা হতো না, গাছপালা না হলে বাংলাদেশের মানুষ অক্সিজেন নিতে পারতো না। সেই কথা চিন্তা করি আমরা রেল স্টেশনের পাশে খোলা মাঠে যেয়ে হাগি। দাদা এটা নিয়ে কোনো সমালোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনারা কেন দাদারা সমালোচনা করেন? আমাদের মাঠে হাগি, এই রেল স্টেশনের পাশে হাগি, যেখানে হাগি না কেন, আপনাদের সমস্যা কি? আমরা কি কারণে হাগি সেটা আপনাদের জানালাম। কি জানালাম? এই আমাদের পরিবেশ আমাদেরকে ডাকে, প্রকৃতি আমাদেরকে ডাকে না। আপনি একটু ওদিকে যান, আমি রিপোর্ট দিচ্ছি, আমি আপনাদের কাছে আসছি। যান। দাদা আপনারা মাঠে কেন হাগেন? দাদা আপনি কিন্তু অপমান দিয়ে কথা বলছেন, এটা কিন্তু ঠিক না। আমরা মাঠে হাগি কি কারণে সেটা আপনাদেরকে জানিয়েছি। আমরা প্রকৃতিকে ভালোবাসি, সেই কারণে মাঠে হাগি, আপনাদের বুঝতে হবে। দাদা এত সমালোচনা করবেন না। কেন করবেন না জানেন? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আমরা ভারতে কেন আশ্রয় দিয়েছি সেটা কি আপনারা জানেন? আপনারা যে বলেন যে আমরা মাঠে হাগি, সেটার জবাব আমরা কিন্তু ধারে দিয়ে যাব। কিভাবে দিয়ে যাব সেটা আপনারা জানবেন। কিভাবে জানবেন? শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে এত টাকা চুরি করে নিয়ে এসেছে, সেটা ইন্ডিয়াতে বসে কি করবে? আঙ্গুল চুষবে। সেটা দিয়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর চুক্তি হয়েছে যে সেটা দিয়ে ভারতে টয়লেট নির্মাণ হবে। আম্বানির ছেলে বিলাসিতা করলে কি হবে? শেখ হাসিনার টাকা দিয়ে আমরা ঠিকই এই ভারতে টয়লেট নির্মাণ করব। সেদিন আমরা বাংলাদেশের মুখে লাথি মেরে বলে দিব, সেদিন আমরা বাংলাদেশের মুখে লাথি মেরে বলে দিব আমাদের দেশে টয়লেট হয়েছে। কোনো অনুদান নয়, আমাদের দেশের নরেন্দ্র মোদীর স্ত্রী, তার টাকায় হয়েছে। আমরা সেদিন বলতে পারবো, মনে রাখবেন। সেদিন আর বাংলাদেশের কোনো মানুষের, সারা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে ইন্ডিয়ার কোনো লোককে বলবে যে টয়লেট নেই। আমাদেরকে আর অপমান করতে পারবে না। দাদা মোট কথা আমাদের 7 সিস্টার লাগবে, বুঝতে পেরেছেন?